এটা কথা উল্টা লাগলো। যতটি আপনারা আছেন আপনারা সবটি মানতে রাজি নন। বাজার বাড়তে গেলে ইমান ড্যামেজ হবে। বাজারের সাথে ইমানের সম্পর্ক কি? ইমানের সম্পর্ক কি? কটার সময় আপনি গেলেন বাজারে, আসরের নামাজ পড়েছেন কি পড়েননি আল্লাহ জানে, 20টা টাকা পকেটে আছে, কাম নেই। এই জমানার লোক কাজ করে না, করে কাজ? এই জমানার লোক কটা হাল বাহে, এই জমানার লোক কয়টা নিড়ানি দেয়, এই জমানার লোক হাত দিয়ে কটা ধান কাটে, সমস্ত মেশিনে কাটছে, সব মেশিন 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 মেশিন। মানুষ হয়ে গেছে বসুয়া, মানুষ খেটে খায় না, কাম নাই কাজ নাই। তো মানুষ কহে না যে কুকুরের কাম নাই তো আস্তে হাঁটন নাই, বলে না কথাটা একটা? কুকুরের কাম নাই তো আস্তে হাঁটন নাই। কুকুরের কোনো কাম না থাকতে গেলেও ধুকুর 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 করে দৌড়াতে থাকবে, মনে হচ্ছে ও অফিস ধরবে তাড়াতাড়ি করে। তো আমাদের কথাটা আমি এটা কেন আনতে গেলাম এইখানে? আমার তো কোনো কাম নাই। আরে কাম নাই তো কি করবো রে? হ্যাঁ চল চকে চল। চকে চলে এলাম, চৌক যেটাকে বলা হয়, সে চকে যদি এলাম, চায়ের দোকানে বসলাম, একবার এক ধাক্কা হয়ে গেল। আর 20-25 আধা ঘন্টা পর আর একটা পরিচিত লোক চলে এলো, আর দূর থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম বিহাই, আরে এসে এসে চাটা খেয়ে এলো। আর চা খাইনি তো আর কত, হ্যাঁ আমার খাও না জি। এবার বিহার চা ফের হলো। বিহার চা খেতে 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 দেখে কোনো এক একটা আল্লাহর বান্দা ছিল মসজিদে বলছে হাইয়া আলাল ফালাহ, মাগরিবের আজান হয়ে গেছে। এবার আজানের শক্তিটা কি? আজানের শক্তিটা কি? যখনই তোমার কানে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিটা যাবে, যেখানেই থাকো না কেন, তোমার পা যদি উত্তর দিকে হয়ে থাকে, আর উত্তর দিকে যাবে না, যেদিকে আওয়াজ হচ্ছে সেদিকে যেতে হবে। এটা হলো আজানের পাওয়ার। তোমার যদি পাছাটা চেয়ারে লেগে থাকে, চেয়ারখানাকে ছেড়ে দিতে হবে, আর দিয়ে তোমাকে যেদিকে আওয়াজ আছে সেদিকে তোমায় যেতে হবে। এটা হলো আজানের পাওয়ার। কিন্তু চায়ের দোকানে আপনি বসেছিলেন, ওখানে 10-12টা মুসলমান, 3-4টা গায়ের মুসলমান, উজাল কুমার, বিজয় কুমার, উমুক রবিদাস, তুমুক রবিদাস, সব বসে আছে, আপনিও বসে আছেন। আজান পড়ে গেল, তো উজাল কুমার, বিজয় কুমার এরা তো উঠলো না কেন? যে এদেরকে তো উঠতে হবে না, এদের তো নামাজ নেই। তোমার পাছাটা বেঞ্চে লেগেই আছে। তা আপনার নাম যে রমজান আলী, আপনার নাম যে উসমান আলী, আপনার নাম যে এলাহি বক্স, আপনার নাম যে আরও কত কত সুন্দর সুন্দর, আপনার তো উচিত ছিল উঠে যাওয়া। কিন্তু আজান পড়ার পরেও শতকরা 98.5টা মুসলমান চায়ের দোকানে বসেই থাকে, দোকানকে ছেড়ে মসজিদ ঘরে যায় না। আপনি বলুন, এই বাজারটা ইমান বাড়ানোর জায়গা না ইমান নষ্ট করার জায়গা? এখানেই ইমান নষ্ট হয়। কেন নষ্ট হয়? আপনি আমার ভাইদেরকে সকালবেলায় যখন চায়ের দোকানে আমজাদ সাহেব যখন বসবেন, তখন একবার খালি বলবেন, হাজি মুলবিটা জেলা তোমার সামনে বকছিল তো তুমি ওকে রুকলে না কেন? তো উনি যদি বলেন যে শরমে রুকিনি, তাহলে এটা খিয়ানত। আর উনি যদি বলেন কথাটা ঠিক, তো রুকবো কেন? তাহলে এটা বারহাক। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, একগুলো লোককে জাহান্নামে জ্বলতে দেখে জিজ্ঞেস করা হবে, হাজি তোমরা জাহান্নামে কেন এসছো? গত সীমালের লোক মার্ডার করেছিল নাকি, জাহান্নামে কেন? এরা জবাব দিবে কি? কোরআনে কি লেখা আছে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ আমরা নমাজি ছিলাম না। 1 2 নম্বর তারা জবাব দিয়ে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবকে খানা দিতাম না। 3 নম্বরে এই গ্রামের লোকগুলো জবাব দিয়ে বলবে ফেরেশতাদেরকে, কেন জাহান্নামে এসেছি? তার কারণ 3 নম্বরটা হলো এই, কুন্না নাখুযু মাল খায়জিন, আমরা চায়ের দোকানে কিংবা অনর্থক জায়গাতে বসে বসে ভদর ভদর করছিলাম। কার সাথে? তো যারা যারা ভদর ভদর করে তাদের সাথে। তাহলে ভদর ভদর করা লোক তাদের সঙ্গে, তো অনর্থক কথা বলা লোকের সঙ্গে অনর্থক কথা বলে বলে সময় কাটিয়েছিলাম। আমরা নামাজের ধার ধারিনি, যার কারণে আজ আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। কোন জরুরি কথা থাকে চায়ের দোকানে? রাত 8টা পর্যন্ত। গেছেন কটার সময়? 3টার সময়। আসছেন কটার সময়? রাত 8টার সময়। বাড়ি আসছেন তো এশা নামাজ হয়ে গেছে, বহু বেটি খানা নিয়ে বসে আছে। বাড়িতে ঢুকতে মাত্রই হয়েছে দুলালির বাপ, তোমার খাস লোককে নিয়ে এমন রাত 9টাতে কেন বাড়ি আসো তুমি? বলিস না, 5টা লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা বলছি, ভালো লাগছে, সময়টা কেটে যাচ্ছে। সময় কেটে যাচ্ছে, আর তোর নমাজের সময় হলো না। বাঁশখানা যে আল্লাহ তাআলা ছিলাচ্ছে ফেরেশতাকে দিয়ে, বাঁশখান দেখেছি?
খুব তো সময় কেটে যাচ্ছে, কবরে কিন্তু সময় কাটবে না। এবার কি বললাম আপনাকে 2 নম্বর আলামতটা, যেদিন দেখবেন বাজার ঘন ঘন হয়ে গেছে, টাইম চলে আসছে দুনিয়াকে উলট পালট করার। আর একটা সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারিতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। দুনিয়াতে যতগুলো নেককার লোক আছে, নমাজি লোক আছে, পরহেজগার লোক আছে, এ মানুষগুলো গায়ে গায়ে 4টা 5টা 6টা 7টা করে আছে। এক এক করে রব্বুল আলামিন একদিন উমুক হাজিকে উঠিয়ে নিলেন, আর একদিন উমুক সাহেবকে উঠিয়ে নিলেন, আর একদিন উমুক আলীকে উঠিয়ে নিলেন। যেগুলো ছিল পাক্কা নমাজি লোক, গ্রাম থেকে নমাজি লোকটাকে সব দিকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আর হাইয়া আলাল ফালাহ বলে ডাকার লোক জুটবে না। আর যদি বা জুটে যাই তাহলে নামাজ পড়াবার লোক জুটবে না। আবার যদি বা জুটে যাই তো মসজিদে মাত্র 2 জন লোককে পাওয়া যাবে, একটা বেতন ভোগ করে। এটা কথা উল্টা লাগলো। যতটি আপনারা আছেন আপনারা সবটি মানতে রাজি নন। বাজার বাড়তে গেলে ইমান ড্যামেজ হবে। বাজারের সাথে ইমানের সম্পর্ক কি? ইমানের সম্পর্ক কি? কটার সময় আপনি গেলেন বাজারে, আসরের নামাজ পড়েছেন গিয়ে পড়েননি আল্লাহ জানে, 20টা টাকা পকেটে আছে, কাম নেই। এই জমানার লোক কাজ করে না, করে কাজ? এই জমানার লোক কটা হাল বাহে? এই জমানার লোক কয়টা নিড়ানি দেয়? এই জমানার লোক হাত দিয়ে কটা ধান কাটে? সমস্ত মেশিনে কাটছে। সব মেশিন 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 মেশিন। মানুষ হয়ে গেছে বসুয়া। মানুষ খেটে খায় না, কাম নাই কাজ নাই। তো মানুষ কহে না যে কুকুরের কাম নাই তো আস্তে হাঁটন নাই? বলে না কথাটা একটা? কুকুরের কাম নাই তো আস্তে হাঁটন নাই। কুকুরের কোনো কাম না থাকতে গেলেও ধুকুর 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 করে দৌড়াতে থাকবে, মনে হচ্ছে ও অফিস ধরবে তাড়াতাড়ি করে। তো আমাদের কথাটা আমি এটা কেন আনতে গেলাম এইখানে? আমার তো কোনো কাম নাই। আরে কাম নাই তো কি করবো রে? হ্যাঁ চল চকে চল। চকে চলে এলাম, চৌক যেটাকে বলা হয়। সে চকে যদি এলাম, চায়ের দোকানে বসলাম, একবার এক ধাক্কা হয়ে গেল। আর 20-25 আধা ঘন্টা পর আর একটা পরিচিত লোক চলে এলো, আর দূর থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম বিহাই, আরে এসো এসো চাটা খেয়ে এলো। আর চা খাইনু তোর কত? হ্যাঁ আমার খাও না জি। এবার বিহার চা ফের হলো। বিহার চা খেতে 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 কোনো একটা আল্লাহর বান্দা ছিল মসজিদে, বলছে হাইয়া আলাল ফালাহ, মাগরিবের আজান হয়ে গেছে। এবার আজানের শক্তিটা কি? আজানের শক্তিটা কি? যখনই তোমার কানে আল্লাহু আকবার আল্লাহু আকবার এ ধ্বনিটা যাবে, যেখানেই থাকো না কেন, তোমার পা যদি উত্তর দিকে হয়ে থাকে, আর উত্তর দিকে যাবে না, যেদিকে আওয়াজ হচ্ছে সেদিকে যেতে হবে। এটা হলো আজানের পাওয়ার। তোমার যদি পাছাটা চেয়ারে লেগে থাকে, চেয়ারখানাকে ছেড়ে দিতে হবে, আর দিয়ে তোমাকে যেদিকে আওয়াজ আছে সেদিকে তোমায় যেতে হবে। এটা হলো আজানের পাওয়ার। কিন্তু চায়ের দোকানে আপনি বসেছিলেন, ওখানে 10-12টা মুসলমান, 3-4টা গায়ের মুসলমান, উজাল কুমার, বিজয় কুমার, উমুক রবিদাস, তুমুক রবিদাস, সব বসে আছে, আপনিও বসে আছেন। আজান পড়ে গেল, তো উজাল কুমার, বিজয় কুমার এরা তো উঠলো না কেন? যে এদেরকে তো উঠতে হবে না, এদের তো নামাজ নাই। তোমার পাছাটা বেঞ্চে লেগেই আছে। তা আপনার নাম যে রমজান আলী, আপনার নাম যে উসমান আলী, আপনার নাম যে এলাহি বক্স, আপনার নাম যে আরো কত কত সুন্দর সুন্দর, আপনার তো উচিত ছিল উঠে যাওয়া। কিন্তু আজান পড়ার পরেও শতকরা 98.5টা মুসলমান চায়ের দোকানে বসেই থাকে, দোকানকে ছেড়ে মসজিদ ঘরে যায় না। আপনি বলুন, এই বাজারটা ইমান বাড়ানোর জায়গা না ইমান নষ্ট করার জায়গা? এখানেই ইমান নষ্ট হয়। কেন নষ্ট হয়? আপনি আমার ভাইদেরকে সকালবেলায় যখন চায়ের দোকানে আমজাদ সাহেব যখন বসবেন, তখন একবার খালি বলবেন, হাজি মুলবিটা জেলা তোমার সামনে বকছিল, তো তুমি ওকে রুকলে না কেন? তো উনি যদি বলেন যে শরমে রুকিনি, তাহলে এটা খিয়ানত। আর উনি যদি বলেন কথাটা ঠিক, তো রুকবো কেন? তাহলে এটা বারহাক। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, একগুলো লোককে জাহান্নামে জ্বলতে দেখে জিজ্ঞেস করা হবে, হাজি তোমরা জাহান্নামে কেন এসছো? গতাসিমালের লোক মার্ডার করেছিল নাকি, জাহান্নামে কেন? এরা জবাব দিবে কি? কোরআনে কি লেখা আছে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ আমরা নমাজি ছিলাম না। 2 নম্বর তারা জবাব দিয়ে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিবকে খানা দিতাম না।
3 নম্বরে এই গ্রামের লোকগুলো জবাব দিয়ে বলবে ফেরেশতাদেরকে, কেন জাহান্নামে এসেছি? তার কারণ 3 নম্বরটা হলো এই, কুন্না নাখুযু মাল খায়েজিন, আমরা চায়ের দোকানে কিংবা অনর্থক জায়গাতে বসে বসে ভদর ভদর করছিলাম। কার সাথে? তো যারা যারা ভদর ভদর করে তাদের সাথে। তাহলে ভদর ভদর করা লোক কাদের সঙ্গে? তো অনর্থক কথা বলা লোকের সঙ্গে। অনর্থক কথা বলে বলে সময় কাটিয়েছিলাম, আমরা নামাজের ধার ধারিনি, যার কারণে আজ আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। কোন জরুরি কথা থাকে চায়ের দোকানে? রাত 8টা পর্যন্ত। গেছেন কটার সময়? 3টার সময়। আসছেন কটার সময়? রাত 8টার সময়। বাড়ি আসছেন তো এশা নামাজ হয়ে গেছে, বহু বেটি খানা নিয়ে বসে আছে। বাড়িতে ঢুকতে মাত্রই হয়েছে, দুলালির বাপ তোমার খাস লোককে নিয়ে এমন রাত 9টাতে কেন বাড়ি আসো তুমি? বলিস না, 5টা লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা বলছি, ভালো লাগছে, সময়টা কেটে যাচ্ছে। সময় কেটে যাচ্ছে আর তোর নমাজের সময় হলো না। বাঁশখানা যে আল্লাহ তাআলা ছিলাচ্ছে ফেরেশতাকে দিয়ে, বাঁশখান দেখেছি? খুব তো সময় কেটে যাচ্ছে, কবরে কিন্তু সময় কাটবে না। এবার কি বললাম আপনাকে 2 নম্বর আলামতটা? যেদিন দেখবেন বাজার ঘন ঘন হয়ে গেছে, টাইম চলে আসছে দুনিয়াকে উলট পালট করার। আর একটা সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারিতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। দুনিয়াতে যতগুলো নেককার লোক আছে, নমাজি লোক আছে, পরহেজগার লোক আছে, এ মানুষগুলো গায়ে গায়ে 4টা 5টা 6টা 7টা করে আছে। এক এক করে রব্বুল আলামিন একদিন অমুক হাজিকে উঠিয়ে নিলেন, আর একদিন অমুক সাহেবকে উঠিয়ে নিলেন, আর একদিন অমুক আলীকে উঠিয়ে নিলেন। যেগুলো ছিল পাক্কা নমাজি লোক, গ্রাম থেকে নমাজি লোকটাকে সব দিকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আর হাইয়া আলাল ফালাহ বলে ডাকার লোক জুটবে না। আর যদি বা জুটে যাই তাহলে নামাজ পড়াবার লোক জুটবে না। আবার যদি বা জুটে যাই তো মসজিদে মাত্র 2জন লোককে পাওয়া যাবে, একটা বেতন ভোগ